এনসিপি নেতা আরমান হোসেন আছেন আমাদের সঙ্গে। আরমান, জুলাই ঘোষণাপত্র নিয়ে আসলে কি ধরনের প্রতারণার শিকার এনসিপি হয়েছিল, যে কারণে আপনারা এখন জুলাই সনদ নিয়ে এত হার্ড লাইনে? ধন্যবাদ। প্রথমত জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতারণাটা শুধু এনসিপির সাথে হয়নি। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতারণাটা এই জাতির সাথে হয়েছে। আপনার মনে থাকার কথা, আমরা ২৪-এর শেষের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিল, তারা এই ঘোষণাপত্র পাঠ করার একটি প্রোগ্রাম কর্মসূচি নিয়েছিল। সেখানে সরকারের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছিলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারা একটা কম্প্রিহেন্সিভ ঘোষণাপত্র জনগণকে উপহার দিবেন। তো সেক্ষেত্রে ওই ডিসেম্বর মাস থেকে জুলাই মাস পর্যন্ত, আগস্ট মাস পর্যন্ত প্রায় ৭-৮ মাস পার হয়ে গিয়েছিল, কিন্তু সরকার কোনো ঘোষণাপত্র জনগণকে দেয়নি, বা এনসিপি হোক কোনো রাজনৈতিক দলগুলোর সাথে ঘোষণাপত্র ফিক্স করতে পারেনি। তারপরে যেটা দাঁড়ালো যে লাস্ট যে মোমেন্টে ঘোষণাপত্র ড্রাফট করা হলো, সেটা কিন্তু এনসিপি, যতটুকু আমি জানি এনসিপির সাথেও কিন্তু আমাদের মূল নেতৃত্বের সাথেও কিন্তু শেয়ার করা হয়নি। সরকার যেটা বলেছিল যে তাদের উপর বিশ্বাস রাখতে, তাদের উপর আশ্বাস রাখতে, এবং যেটা হয়েছে সরকারের যারা ছাত্র উপদেষ্টা আছেন তারাও কিন্তু ওই ঘোষণাপত্র তৈরির প্রসেসে কিন্তু সংযুক্ত হতে ছিলেন না, এবং তারা ঘোষণাপত্র পাঠ করার আগে কিন্তু জানতেনও না। ৫ই আগস্ট ডক্টর ইউনূস সাহেব যখন ঘোষণাপত্র পাঠ করছিলেন, তখনই তারা জানতে পেরেছেন যে আসলে এই ঘোষণাপত্রে কি আছে। তো এরপরে যে ঘোষণাপত্রের যে আউটকামটা আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক পাঠ হওয়ার পরে, সেটা স্পষ্টত ছিল এই জাতির সাথে, জুলাই গণঅভ্যুত্থানের সাথে এবং এনসিপির সাথেও এক ধরনের প্রতারণা। কেন? প্রথমত, এই যে জুলাই ঘোষণাপত্রে আমরা যে ঐতিহাসিক বয়ান দেখলাম, সেটা ছিল একটি নির্দিষ্ট দলকে ফেভার করার বয়ান। কেন? যে বিএনপির রাজনৈতিক ইতিহাস ৭৫-এর সিপাহী জনতার বিপ্লব, এবং দেখা গেল বিএনপিকে একরকম ভাবে রাজনৈতিকভাবে হিস্টোরিক্যালি এই জুলাই ঘোষণাপত্র একটা অ্যাডভান্টেজ দিয়েছে। বিএনপি তো পুরনো দল, তার তো সেই ইতিহাস আছে। অবশ্যই না, সেটা তাদের রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষা অবশ্যই শ্রদ্ধা করি, স্বীকার করি। বাট যেটা হয়েছে, আপনার জুলাই ঘোষণাপত্রে ৭৫-এর সিপাহী জনতার বিপ্লবকে আপনার যথেষ্ট ভালোভাবে গ্লোরিফাই করা হলো, যেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে যে আজও আমরা এটাকে সিপাহী জনতার বিপ্লব বলতে পারি কিনা, বা ইনসিডেন্ট এরকম ছিল কিনা। দ্বিতীয়ত আপনার গত ৫৪ বছরে দেশের যে রাজনৈতিক একটা আমরা দেখেছি যে ব্যর্থতা দেখেছি, দেশের রাষ্ট্র ব্যবস্থার যে ব্যর্থতা দেখেছি, সেটা একতরফা দায় আওয়ামী লীগকে দেওয়া হয়েছে। এখন বিএনপি তো ক্ষমতায় ছিল, ৯১ ক্ষমতায় ছিল, ২০০১ সালে ক্ষমতা ছিল, তারা ৩ থেকে ৪ টার্ম এই দেশের নেতৃত্ব দিয়েছে, দেশকে ৫ বারের মতো। তো সেক্ষেত্রে এই যে দেশের যে দুরবস্থা ছিল, রাষ্ট্র যে ফেইল করলো, সেটা কি বিএনপি লায়াবিলিটি নাই? তো আপনি একটি ঘোষণাপত্রে কিভাবে একটি দলকে পুরোপুরি ইন্ডেমনিটি দিয়ে দেন, সেটা একটা প্রশ্ন ছিল। যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল জুলাই ঘোষণাপত্রে, যে যখন আমরা জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা করছি যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে, জুলাই সনদটা সংবিধানে কিভাবে আসবে, নাকি আমরা নতুন সংবিধান পাবো, সেখানে এই জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের ৪র্থ তফসিলে সংযুক্ত করার কথা বলা হয়েছে, এবং এটা বলা হয়েছে যে পরবর্তীতে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধনের মাধ্যমে ৪র্থ তফসিলে এই জুলাই ঘোষণাপত্রকে সংযুক্ত করবে। তো যেখানে ঐকমত্য কমিশনে আসলে সংবিধান কি থাকবে কিনা, বা সংবিধান সংশোধনটা কিভাবে হবে, সেটা নিয়ে আলোচনা চলছিল, সেখানে আপনি ঘোষণাপত্রে আগ বাড়িয়ে বলে দিলেন যে এই ঘোষণাপত্র সংবিধানে সংশোধনের মাধ্যমে পরবর্তী সংসদ তফসিল অন্তর্ভুক্ত করবে। তো এই বক্তব্য জুলাই ঘোষণাপত্র থেকে পুরো ঐকমত্য কমিশনে যে আলোচনা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো যে আর্গুমেন্ট করছে, সেটাকে ডিসরেসপেক্ট করেছে, এবং ঐকমত্য কমিশনের যে ইন্টিগ্রিটি, সেটাকে কোয়েশ্চেন করেছে। এইটা তারপরে আপনার ঐকমত্য কমিশনের মিটিং এ এটা বলেন নাই? এখন জুলাই ঘোষণাপত্রটা কিন্তু ঐকমত্য কমিশন তৈরি করে নাই। জুলাই ঘোষণাপত্রটা দায়িত্বে ছিলেন ৩ জন উপদেষ্টা ছিলেন, তারা তৈরি করেছেন, এবং এটা আমি তো যেটা বললাম, যেটা একেবারে কোনো রাজনৈতিক দলকে দেখানোই হয় নাই, কিন্তু এটা কিন্তু রাইট ছিল রাজনৈতিক দলগুলোর, এবং বিশেষ করে এনসিপির একটা রাইট ছিল এখানে, যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তারা এই জুলাইয়ের ঘোষণাপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, বা সেটার ব্যাপারে তাদের মতামত থাকবে না। এটা নিয়ে কিন্তু এটা খুবই আনফেয়ার হয়েছে আমাদের সাথে। আর যেটা বলতে পারি যে আসলে এই যে ঘোষণাপত্র এইরকম একটা প্রসেসে তৈরি হওয়ার কারণে, এরকম একটা কম্প্রোমাইজড ডকুমেন্ট হওয়ার কারণে, এটা আসলে কিন্তু খুব একটা সিগনিফিকেন্স এখন আর হোল্ড করছে না। এটা জাস্ট একটা, আমি বলতে পারি যে সেরেমোনিয়াল ইনস্ট্রুমেন্ট হয়েছে, পলিটিক্যাল একটা ইনস্ট্রুমেন্ট হয়েছে। জুলাই সনদ সেটা এরকম হতে যাচ্ছে। এখন জুলাই সনদের ব্যাপারেও বললাম যে আপনার যখন সরকার বা ঐকমত্য কমিশন কম্প্রোমাইজ করে ফেললো, বা যেখানে তাদের অথরিটি নিয়ে কাজ করার কথা সেখানে তারা সাবমিসিভ ওয়েতে কাজ করলো, তখন তো অবশ্যই জুলাই সনদটা কম্প্রোমাইজড হতে যাচ্ছে। যেটা আমরা স্পষ্ট বলেছি, নোট অফ ডিসেন্ট গুলো ডিল করেন, যদি না আপনি এক পয়েন্টে নিয়ে আসতে পারেন তাহলে ফেলে দেন, আর না হলে এটাকে নিয়ে অবশ্যই আপনাকে স্ট্রং অথরিটি নিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং সেই জায়গায় আপনার স্ট্রেংথ অবশ্যই দরকার।